ধোকার কারি কীভাবে বানালাম দেখুন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পেজ থেকে দেখলে পেজটা কিন্তু অবশ্যই ফলো করে যেও। আপনারা অনেকেই ডাল দিয়ে তো ধোকা কারি খেয়েছেন, আজকে কিন্তু আমি বানাবো কুমড়ো দিয়ে ধোকা কারি। কীভাবে বানাই ফুল ভিডিওটা দেখুন, খুবই টেস্টি আর লোভনীয়। নমস্কার বন্ধুরা, রুবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমার অনেক ভালোবাসা, বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম। প্রথমে আমি কুমড়োটাকে সিদ্ধ করে নিয়ে এসেছি, এবার কুমড়োটাকে আমি মেখে নেব। কুমড়োটা কিন্তু খুব সুন্দর, আপনারা দেখেই বুঝতে পারছেন। কুমড়োটা কিন্তু যেমন লাল আর তেমন কিন্তু টেস্টও। কিন্তু এই কুমড়ো কিন্তু বাড়িতে আমরা তরকারি করে খেয়েছি, খুবই টেস্টি। কুমড়ো তো মিষ্টি হয়, তার সাথে আমি অল্প আরেকটু চিনি দিচ্ছি, অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটুখানি লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, বেসন দিয়ে দিচ্ছি 2 চামচ, 1 চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার, অল্প একটুখানি দিচ্ছি আদা বাটা, একদম অল্প। যেহেতু ধোকাটা আমার অল্প পরিমাণে বানাচ্ছি তাই পরিমাণটা সবই একদম অল্প অল্প করে দিয়েছি। আর যেটা না দিলে কিন্তু এর স্বাদ হবে না, তাহলে লবণ। এবার আমি ধোকাগুলোকে ভেজে নেব। কড়াইতে দিয়েছি তেল, এখানে আপনারা একবারে দিয়েও কিন্তু পিস পিস করেও কেটে নিতে পারবেন। দিয়ে দিয়েছি সমস্ত ধোকাগুলো, এবার আমি নেড়ে চেড়ে কিন্তু ভালো করে ভেজে নেব। ধোকাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি এখানে এবার একটা মশলা তৈরি করে নেব। দিয়েছি আদা বাটা, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, স্বাদের জন্য একটু চিনি দিলাম, লবণ দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিলাম, একটু হিংও দিয়ে দিচ্ছি। কড়াই দিয়ে দিচ্ছি কালো জিরে, 2টো তেজপাতা, মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু কুচানো টমেটো। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি একটু জল। এবার আমি ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিচ্ছি। ধোকার ডালনা আমার রেডি হয়ে গেল। ধোকার কারি একদম রেডি, প্লেটে সাজিয়েও দিয়েছি। এইভাবে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তাহলে বন্ধুরা আপনারা এইভাবে বানান ধোকার কারি, খুবই ভালো লাগবে নিরামিষের দিনে। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।